কোনো কিছু শেখার পরে সেটাকে বেশি দিন কিভাবে মনে রাখবেন সেই টিপসটা আজকে আমি আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওতে। অনেকেই আমরা প্রতিদিন প্রচুর কনজিউম করি, অনেক বই পড়ি, অনেক ইউটিউবে ভিডিও দেখি বা কোনো না কোনো প্রোগ্রামে জয়েন করি, কিন্তু দিন শেষে, মাস শেষে, বছর শেষে আমরা এই জিনিসগুলোকে মনে রাখতে পারি না। সবচেয়ে বড় সমস্যা হয় আমরা কাজ করতে গিয়ে এই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করতে পারি না। তাহলে একটা জিনিস আপনি কিভাবে মনে রাখবেন? মনে রাখার প্রথম সূত্র হচ্ছে, যে কোনো একটা জিনিস আপনি যখন শিখতে যাবেন, সেটা হোক কোনো বই, সেটা হোক কোনো প্রোগ্রাম বা কোনো কোর্স, সেটাকে আপনি যদি জাস্ট একবার দেখেই রেখে দেন, তাহলে সেটা কখনোই আপনি প্র্যাকটিক্যালভাবে নিজের লাইফে কাজে লাগাতে পারবেন না। যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে সেই বইটাকে আপনার কয়েকবার পড়তে হবে, সেই ভিডিওটাকে কয়েকবার দেখতে হবে, সেই প্রোগ্রামটার যেই এলিমেন্টসগুলো থাকবে সেগুলো আপনাকে বারবার দেখে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি এই ব্যাপারগুলো এভাবে না করেন, তাহলে খুব সহজেই আপনি আজকে দেখেছেন, কালকে সকালেই আপনি ভুলে যাবেন। ইভেন কয়েক মিনিট পরেও আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা স্কুল কলেজে দেখেছি অনেক স্টুডেন্ট ছিল যারা ইনস্ট্যান্ট কোনো কিছু শেখানোর পরে বা টিচার ক্লাস নেওয়ার পরে যখন তাদেরকে কোশ্চেন করতো, তারা ইনস্ট্যান্ট পারতো, কিন্তু পরীক্ষার খাতায় তারা পারতো না। তাদের ইনস্ট্যান্ট নেওয়ার ক্যাপাসিটিটা ভালো থাকলেও তারা জিনিসটা নিয়ে প্র্যাকটিস করা এবং বারবার এটাকে কনসিস্টেন্ট ওয়েতে লিখা বা বারবার শোনা, এই জিনিসগুলো না করার ফলে পরীক্ষায় কিন্তু তারা ভালো করতে পারতো না। সো আপনি যদি কোনো একটা জিনিসকে লং টার্ম নিজের ব্রেনের মধ্যে রাখতে চান, তাহলে সেটা আপনাকে মাল্টিপল ওয়েতে করতে হবে। একটা বই শুধুমাত্র একবার পড়ে রেখে দিলেই হবে না, এটাকে কয়েকবার পড়তে হবে এবং কয়েকটা ফরম্যাটে পড়তে হবে, কয়েকটা স্টাইলে পড়তে হবে। কোনো একটা ভিডিও দেখবেন, সেটাকে কয়েকবার দেখতে হবে, নোট করতে হবে। কোনো একটা প্রোগ্রাম দেখবেন, সেটা বারবার দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে, বারবার আপনাকে শুনতে হবে। তাহলেই আপনি লং টার্ম জিনিসগুলোকে মনে রাখতে পারবেন, পাশাপাশি প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগাতে পারবেন।